বাড়ি বানার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় বিশ্বকে জানাই দিলাম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, আমার নবীর মতন কোন নবীও বানায় নাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইমামে রব্বানী দরবার শরীফ যুগে যুগে 61তম বছর 61 বছর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কোরআনের সুর ইমানের সুরদের থেকে মুমিনদের ইমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আওলাদ জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ছোট্ট আয়াতে কারিমা নিলাম তেলাওয়াতে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধুরে সারা বিশ্বকে ডঙ্কা বাজায়ে বলে ইয়মে মাশার কিয়ামতের ময়দান হবে, হিসাব নিকাশের মামলা। আর সূরা বনী ইসরাঈলের এই আয়াত দিয়ে এলান করে দেখ আহলে সুন্নাতুল জামাত মুমিনদের জন্য ঈদের মামলা। মারফি জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আল্লাহ বলতে লাগলেন না আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত প্রথম কলম মানলেন বসিতিনা সবাবগে ইনে কাদেক বজম মাশর কা, বসিতিনা সবাবগে ইনে কাদেক बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्लाह हाय हाय हाय। বলে যে হিসাব নিকাশের মামলা, এই সুন্নি জনতারা ইমামে রব্বানী দরবারের আশেকরা, পাগলরা, মুরিদানরা, ভক্তরা, মুহিবরা ঈমান তাজা করে নে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরা হাসান নিজাম মামলা কি সারাটা রাত অনিদ্রা যাপন করাটা সার্থক হয়ে গেল। বন্ধুরে আমার মুনিবের কাছে কিছুর অভাব নাই, ঠিক কি না? কারণ এই জন্যই বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ইজান লা আরদা, তাফসীর কবির ইমাম রাজি আলাইহি রাহমা, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন। 63 বছর কান্না দিলেন, এখনো কান্নার মধ্যে কেন? আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, আলা হযরতের কলমজাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে